শুভ সন্ধ্যা। আজকে মতো আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নিবানকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভাগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভাগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভাগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহৎ তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে প্রধান ধর্মদেশক বধন্ত বৌদ্ধপ্রিয় ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধা দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধা ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধা ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত এই বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধা ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানে ভারতের ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধা দীপাল মহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি আইটিএস এর জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে আজকের অনুষ্ঠানটি যারা লাইভ শ্রবণ করতেছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত এই বুদ্ধির নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। আজকের জন্য উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা স্বধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদ ও পূজনীয় দিকপাল মাহাথের ওভান থেকে বন্দনা জানাই আজকে জুমে উপস্থিত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আইটিএসএস জুমে যারা শ্রদ্ধেয় বদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষু দেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করার জন্য ভারতের ইনসাইড মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। এবং ভগবালোকে দিতে তপসাসনা তাবতা পতিগণাতো বুদ্ধালোকানুকম্পায়াম अपमानेन विक्तते सम्पयेत दुर्लभो बुद्धपादो लोकास्मिन् दुर्लभो मनसत्पतिलाभो दुर्लभो सम्पत्तिः दुर्लभो भवजम् दुर्लभं साधमसवनं दुर्लभो सापुयसंसेवो अरवदाने कमताय तथा बोधशासने
Tunadama janate na nalagara makunjaro yo imasmin dhamma vinaya apamato besade paya jata sansara dukkha samsankare sate avadu sabba mangala rakando sabba devata sabhavati bhena tada sote bhavandate avadu sabba mangala rakando sabba devata Sabalamanubhavena tata sute bhavantate Avado sapamangala rakando sapadevatam Sabha sanganavavena tata sute bhavantate সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসিকা স্বপ্না বড়ুয়া মহোদয়া মাসি রাঙ্গামাটি থেকে। Sadhu, sadhu, sadhu. Buddhang Vandami, Dhammang Vandami, Sanghang Vandami, Ahang Vandami, Sabada. Dutiyampi Buddhang Vandami, Dhammang Vandami, Sanghang Vandami, Ahang Vandami, Sabada. Tatyampi Buddhang Vandami, Dhammang Vandami, Sanghang Vandami, Ahang Vandami, Sabada. Okasa Vandami Bhante Dwarete no Patang Sabang Operadang Hamatu Mi Bhante Sango Dutiyampi Okasa Vandami Bhante Dwarate katang sabang operadang hamatu mi bante sango tatyampi okasa Bandami bhante dwarate katang sabang operadang hamatu mi bhante sango okasa ahang bhante ti saraneno saha Panchasilang dhammang yacchami anugahangatva silandeta me bhante dutiyampi okasa ahang bhante ti saraneno saha Panchasilang dhammang yacchami anugahangatva silandeta me bhante tatyampi okasa ahang bante ti saraneno saha panchasilang dhammang yacchami anugahangatva silandetami bhante. এখন পঞ্চশীল প্রদান। পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক ITSS পেজের আশীর্বাদক ষষ্ঠ সঙ্গরাজ পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। Yamahang badami tang badetha bhante Namo tassa bhagavato arahato samma sambuddhassa 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 Buddhang saranang gacchami Buddham saranang gacchami Dhammang saranang gacchami Am saranang gacchami Sanghang saranang gacchami Am saranang gacchami Dutiyampi buddhang saranang gacchami Dutiyampi buddham saranang gacchami Dutiyampi dhammang saranang gacchami Dutiyampi dhammam saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Dutiyampi sangham saranang gacchami
तथापि बुद्धं शरणं गच्छामि। तथापि बुद्धं शरणं गच्छामि। तथापि धम्मं शरणं गच्छामि। तथापि धम्मं शरणं गच्छामि। तथापि संघं शरणं गच्छामि। तथापि संघं शरणं गच्छामि। शरणगमनं सम्पूर्णं। वन्दे पानातिपाता वेरमणि सिक्खापदं समादियामि। अनादिपाता वेरमणि सिक्खापदं समादयामि। आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादियामि। आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि। कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादियामि। कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि। मुसावादा वेरमणि सिक्खापदं समादियामि। मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि। पुरा मेरा मज्जपमदट्ठाना वेरमणि सिक्खापदं समादियामि। सुरामेरय मज्जापमदत्ताना वेरमणि सिक्खापदं समादयामि। साधु साधु इमां तिसरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेथ। नमो भन्ते। शीलेन सुगतिं अन्ति शीलेन भुगसम्पदा शीलेन निभृतिं अन्ति तस्मात् शीलं विशोधये। साधु साधु साधु। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বড় বান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানার সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে। কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো,
শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে, অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল। কখনো অতীতের দিকে, কখনো ভবিষ্যতের দিকে চলে যায়। সে অবস্থাতেও খুব শান্তভাবে জানতে হবে, মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে খুব শান্ত মনে। ধীরে ধীরে মন কিছুটা শান্ত হবে। এই চঞ্চল চপল মনকে যারা শান্ত করতে পারে তারাই তো সাধক, তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते। সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচারণ 10 মিনিট ভাবনা এবং পঞ্চশীল প্রদান করেছেন। পূজনীয় ভান্তের নীরব দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। আইটিএসএস জুম আইডিতে এখন ধর্ম দেশনা দান করবেন শ্রদ্ধেয় ভদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষু উপাধ্যক্ষ গনিয়াখালী বেনুবন বৌদ্ধবিহার লালমাই কুমিল্লা। পূজনীয় ভান্তে আজকে দেশনা করবেন তথাগত বুদ্ধের বুদ্ধিজ্ঞান লাভের পর সদ্ধর্ম প্রচার অনীহা প্রকাশ সম্পর্কে। পূজনীয় আসুন আমরা সবাই আজকে ধর্মদেশক ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু।
নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্স। নমো তস্য ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্স। আমি সর্বপ্রথমে ভারতের দিকপাল সঙ্গরাজ ভান থেকে আমি সশ্রদ্ধভাবে বন্দনা জানাচ্ছি শ্রদ্ধেয় সংঘগণ যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেক সংঘের প্রতি আমার সচিত্তের বন্দনা। समन्ता चक्रमरेषु अत्र गच्छन्तो देवता सधम्मा मुनिराजस्य शृण्वन्तो सम्मोक्षदं धम्मा समनाकालो अयं वदन्ताति। साधु साधु साधु। উপাসক উপাসিকা বিন্দু, বোধিসত্ত্ব যখন বোধি জ্ঞান লাভ করেছিলেন তখন তিনি বলেছেন, আমি আর ধর্ম প্রচার করব না। একজন মনে এসে বললেন যে তথাগত বোধিসত্ত্ব, আপনার যে মধুর বাণী, আপনার ওই ধর্মটুকু প্রচার করুন, মানবগণ আপনার ধর্মকে পুজবে এবং আপনাকে পূজা দিবে। তখন বোধিসত্ত্ব মনে মনে ভাবলেন, আর কালাম রামরুদ্র ওই দুজনের কাছে ধর্ম দেশনা দিবেন। তারপর কিছুক্ষণ পর তিনি চোখ বন্ধ করে দেখলেন আর কালাম রামপুত্র তার আগে মারা গেছেন। তারপর তিনি পঞ্চগিরি শিষ্যদেরকে ডাকলেন, চারিপুত্র, মোগলায়ন, আনন্দ, অনিরুদ্ধ, উপপানি। চারিপুত্র বান্তে এসে বুদ্ধকে বন্দনা করে ওনার কর্মস্থান দিলেন। বললেন, বান্তে, আমি আজ থেকে আপনার প্রধান সেবক। বোধিসত্ত্ব বললেন, না, তুমি নয়। মোগলায়ন বান্তে এসে বুদ্ধকে বন্দনা করে উনি ওনার কর্মস্থান দিলেন। বললেন, বান্তে, আজ হতে আমি আপনার প্রধান সেবক। বুদ্ধ বললেন, তুমিও নও। তারপর আসলেন উপপালি ভান্তে। উপপালি ভান্ত বললেন, উনি ওনার কর্মস্থান দিয়ে বুদ্ধকে বন্দনা করে বললেন যে, বান্তে, আজ হতে আমি আপনার প্রধান সেবক। তারপরও বুদ্ধ মেনে নিলেন না। আনন্দ ভান্তে, তারা চারজন মিলে আনন্দ ভান্তেকে বললেন, আনন্দ, তুমি বুদ্ধের কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমার কর্মস্থান তুমি বুদ্ধকে দাও। আনন্দ বললেন, বোধিসত্ত্ব কি জানে না আমি জন্মান্তর বুদ্ধের কাছে কর্মস্থান দিয়ে এসেছি, আমি বুদ্ধের প্রধান সেবক। বোধিসত্ত্ব বললেন, তথাস্তু, আনন্দে আমার প্রধান সেবক। তখন আনন্দ দুইটা সত্য দিয়েছিলেন যে তথাগত বোধিসত্ত্ব, কেউ যদি হাং দিতে আসে আমি হাং রাখবো, অন্যান্য ভিক্ষুরা যেন না বলে যে সব আনন্দের চালাকি। তারপর বললেন, যদি আপনাকে দেখাতে আসে, কেউ দেখতে আসে, তাহলে আমি বলবো আমি আপনাকে দেখাবো, অন্যান্য ভিক্ষুরা যেন নাই বলে যে আনন্দের চালাকি। আমার এই দুইটা দায়িত্ব আপনি পালন করবেন। বোধিসত্ত্ব বলেন, তথাস্তু, আনন্দে আমার প্রধান সেবক। উনি কেউ যদি দেখতে আসে বুদ্ধকে দেখান, আর কেউ যদি হাং করেন উনি হাং রাখেন।
একদিন বোধিসত্ত্ব একদিন অনেক দূর থেকে একটা হাং আসলেন। তখন আনন্দ ভিক্ষু সঙ্গীদেরকে চতুর্দিকে দিয়ে উনি সকালের সঙ্গে আহার করে উনি হাঁটতে হাঁটতে চললেন অনেক দূরে, প্রচন্ড রৌদ্র। তখন তিনি যাইতে যাইতে ওই বাড়ির ভিতরে বাড়ির ঘাড়ায় যখন যান তখন 11:30 বাজে। তখন ওই বাড়িতে গিয়ে তাদেরকে কর্মস্থান দিয়ে উনি ভোজন করে রওনা হলেন। রওনা হওয়ার পরে আস্তে আস্তে অনেক দূরে আসলেন, কি রোদ! তখন আনন্দ বান্তের জলের পিপাসা লাগলো। আর একটু সামনে এসে দেখলেন একটি মেয়ে জল আনতে লাগলেন। তখন মেয়েটাকে বললেন, বোন, তুমি আমাকে একটু জল দেবে? তখন মেয়েটা বলল, আপনি তো হলেন সন্ন্যাসী, আমি হলাম চণ্ডালের মেয়ে, আপনি কি আমার জল খাবেন? তখন আনন্দ ভান্তে বললেন, কর্মের কারণে কেউ ব্রাহ্মণ হয়, কর্মের কারণে কেউ চণ্ডাল হয়। কয়ে কয়ে এখন কি আপনি আমার জল খাবেন? তাই দাও। তারপর জিজ্ঞাসা করলো, ভান্তে, আপনি কই থাকেন? বলেন যে আমি বেনুবন বিহারে থাকি। আপনার নাম কি? বললো, আনন্দ। তখন মেয়েটা জলের কলসি নিয়ে বাড়িতে গেল। উনি মনে মনে একাগ্রহ চিত্তে উনি মনের আনন্দে একবার এই খাড়ে আরেকবার ওই খাড়ে লাফালাফি করতে লাগলো। তখন তার মা এসে বলল, মা, তুমি এমন করছো কেন? তখন মেয়েটা বলল, মা, আমি এক সন্ন্যাসীকে জল খাওয়িয়েছি, তার নাম হলো আনন্দ, উনি বেনুবন বিহারে থাকে। মা, আমি ওনাকে ছাড়া আমি আর কাউকে বিবাহ বন্ধনে জড়িত হব না, আমি ওনাকেই আমি বিবাহ করব। তখন তার মা বলল, দেখো, সন্ন্যাসীরা বিবাহ বন্ধনে জড়িত হয় না। তখন মেয়েটা বলল, মা, আমি এত কথা জানি না, আমি ওই সন্ন্যাসীকে বিবাহ করব। তুমি যাও, কালকে গিয়ে বেনুবন বিহারে গিয়ে সন্ন্যাসীকে হাং করে আসবে। তখন মেয়েটার মা তারপরের দিন আস্তে আস্তে বেনুবন বিহারে গেলেন, সন্ন্যাসীকে হাং করলেন। তারপর দিন আনন্দ ভান্তে এই চণ্ডাল গৃহে এসে হাং আহার করলেন। আহার করার পর মেয়েটার মা মেয়েটাকে বলল, মা, তুই কি কিছু বলবি বান্তেকে? মেয়েটা বলল, মা, আমি কিছু বলবো না, তুমি বলো। তখন মেয়েটার মা বলল, বাবা আনন্দ, আমার মেয়েটা আমার একমাত্র মেয়ে, উনি বলতেছে তোমাকে ছাড়া আর কাউকে বিবাহ করবেন না। তখন আনন্দ বান্তে বললেন, দেখেন, সন্ন্যাসীরা কোনো বিবাহ বন্ধনে জড়িত হয় না। তারপর কয়েকবার মেয়ের মা আনন্দবান থেকে বললেন, আনন্দবান থেকে টলাতে পারলেন না। তখন মেয়েটা বললেন, মা, তুমি তোমার গুণের দ্বারা সমস্ত কিছু তুমি পরিচালনা করো। তনে তার মা বুঝবাজের দ্বারায় ঘরের ভিতরে দরজা বন্ধ করে ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে দিলেন। তারপর বুদ্ধি আনন্দবান্তে এমন এক বিপদে পড়লেন। বিপদে পড়েই তখন তিনি বুদ্ধকে স্মরণ করলেন, বুদ্ধাম শরণম গচ্ছামি, ধাম্মাম শরণম গচ্ছামি, সংঘাম শরণম গচ্ছামি। তখন বোধিসত্ত্ব তো উনি সবকিছু জানেন, উনি এমন ঋদ্ধি পক করলেন, স্বয়ং ঋদ্ধি সম্পন্ন। আস্তে আগুন নিভে মিসমার হয়ে গেল। আগুন নিভে যখন মিসমার হয়ে গেল, আনন্দ ভান্তে পিটকারি খুলে
তিনি আসতে এই ঘর থেকে বের হয়ে আসলেন, তখন ওই মেয়েটা, উনিও পাগলের মতো আনন্দের পিছনে পিছনে দৌড়িয়ে যাচ্ছেন। দৌড়িয়ে যেতে যেতে বেনুবন বিহার পর্যন্ত গেলেন, আনন্দ ভান্তে ভিতরে ঢুকে গেলেন। বোধিসত্ত্ব মেয়েটাকে দেখে তখন আনন্দকে ডাকলেন, আনন্দ, ওই যে মেয়েটা আসলো, আবার যে মেয়েটা চলে যাচ্ছে, মেয়েটাকে ডাকো। তখন আনন্দ বাহির হয়ে এই শ্রেষ্ঠীর মেয়ে বলে তাকে ডাকলেন। মেয়েটা আবার দৌড়ে বুদ্ধের সামনে আসলেন, বুদ্ধকে বন্দনা করলেন, বলে, মা, তুমি কেন এসেছ, আবার চলে যাও? বুদ্ধ বলেন, ও, আমি বুঝেছি, তুমি আনন্দকে পেতে চাও। যদি সত্যিকারই আনন্দকে পেতে চাও, তাহলে আনন্দকে পেতে চাইলে তোমাকেও আনন্দর মতো হতে হবে। তখন মেয়েটাকে বললে, তুমি পারবে? কয়, হ্যাঁ বান্তে, আমি পারবো। বলে, যাও, তোমার মাকে বলবে তোমার মাথা মুন্ডন করে দিয়ে একটি চিবর পরিধান করে তুমি বিহারে আসো, তারপর আমি আনন্দকে তোমাকে দেব। তখন মেয়েটা এক দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ওনার মাকে বললেন, মা, বোধিসত্ত্ব বললেন, আমি যদি আনন্দকে পেতে চাই, তাহলে আমি আনন্দর মতে হতে হবে, তুমি আমার মাথা মুন্ডন করে দাও। তখন মেয়েটার মা বলল, মা দেখো, আমি বললাম না, সন্ন্যাসীরা কোনো বিবাহ বন্ধনে জড়িত হয় না, তুমি আনন্দকে পাবে না, আনন্দ বিবাহ বন্ধনে জড়িত হবে না। মেয়েটা বললে, মা, বুদ্ধ তিনি যখন বলেছেন আপনি আমার মাথাটা মুন্ড করে দিন, তখন তার মা তার মাথাটা মুন্ড করে দিলেন। বোধিসত্ত্ব জানেন, উনি এক জন্মে আনন্দর বউ ছিলেন। উনি একটু কিপটা ধরনের, তার জন্ম এই কারণেই চন্ডাল গৃহে তার জন্ম হলো। তারপর তিনি সানবুর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটি কাপড় পরিধান করে বেনবন বিহারে আসলেন। আসিয়ে বুদ্ধকে বন্দনা করলেন। তখন বোধিসত্ত্ব তাকে কর্মঠান দিলেন। তখন তেসা লোমা ধানচা বলে যখন তাকে একটি চিবর পরিধান করলেন, তখন তিনি অরহত মার্গফল লাভ করলেন। মার্গফল লাভ করার পর বোধিসত্ত্ব বলে, যাও, ওই আনন্দ দেখা যাচ্ছে ওইখানে। তখন তিনি ডাইরেক্ট স্বর্গে রওনা হলেন। এদিকে কাচ্ছাং বানতে তিনি বলেন, এ মেয়ে, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি, তুমি না আমাকে কথা দিয়েছ আমাকে বিয়ে করবে, আসো, এদিকে দেখে আসো। তখন বোধিসত্ত্ব কাচ্ছাং বান্তের ডান হাতের কবজায় ধরে বলল, মেয়েটাতে চলে গেল, তুমি আসো আসো আমার সঙ্গে। তখন মেয়ে কাচ্ছাং বান্তেকে নিয়ে স্বর্গে নিয়ে গেলেন। তখন বলল, মেয়েটা কোন দিকে গেছে, আমি তো দেখি না। এখানে অনেক দেব দেবী, তারা এখানে নাচ গান করছে, কাকে তোমার পছন্দ তুমি হাত দিয়ে দেখাই দাও, আমি তার সাথেই তোমাকে বিবাহ করিয়ে দিব। তিনিও মার্গফল লাভ করে ফেললেন। তারপর বোধিসত্ত্ব উনি এসে বললেন যে চন্ডালের মেয়েও, হ্যাঁ, কি বললেন, চন্ডালের মেয়েও উনি মার্গফল লাভ করেছেন, কাশ্যং ভান্ত মার্গফল লাভ করেছেন, কিন্তু আনন্দ ভান্তে এখনো মার্গফল লাভ করতে পারেন নাই। হ্যাঁ, এই বলে আমি এই দেশটা এখানে সমাপ্ত করলাম। তারপর হলো আমার বোধিসত্ত্ব যখন বোধিজ্ঞান লাভ করেছেন, তখন দেবদত্ত ভান্তে এসে বুদ্ধের কাছে এসে বললেন, ভান্তে, আপনি তো বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, আপনি আমাকে এই বুদ্ধিজ্ঞান আমাকে দান করুন। তখন বোধিসত্ত্ব বললেন,
আমি কেন তোমাকে বুদ্ধিজ্ঞান দান করব? তখন আনন্দ বললেন, আপনার ভিতরে আপনি ক্রোধী, আপনি লোভী, আপনি বুদ্ধিজ্ঞান লাভ করেছেন, বুদ্ধিজ্ঞান দান করবেন না। এই কথা বলে আনন্দ কাশ্মীর এই কথা বলে বান্তে এখান থেকে চলে গেলেন। তার পরের দিন বোধিসত্ত্ব জন হাঙ্গে রওনা হলেন। উনি পিণ্ডচরণে যাচ্ছেন। তখন দেবদত্ত ভান্তে উনি পাহাড় থেকে বড় একটা পাথর নিক্ষেপ করেছেন। পাথরটা আরেকটা পাথরের মাঝে বাড়ি খেয়ে একটা কোনা ভেঙে বুদ্ধের অঙ্গে রক্তপাত হলো। বাকি বড় পাথরটা বুদ্ধের মাথার উপর দিয়ে চলে গেলেন। তারপর বোধিসত্ত্ব পিণ্ডচরণ করে আসলেন। আসার পরে দেবদত্ত আবার আসলেন। এসে বুদ্ধকে বললেন, আপনি তো আমাকে বুদ্ধিজ্ঞান দান দিলেন না। আপনি আমার মামাতো বোন বিয়ে করেছেন, আপনি আমাকে বুদ্ধিজ্ঞান দান দিলেন না। আজ হতে আমি ভিক্ষুদের পরিচালনা করব। ভিক্ষুরা রাস্তা রাস্তা হাটে পিণ্ডচরণ করবেন, নিরামিষ খাবেন, আমিষ খেতে পারবেন না, বন জঙ্গলে থাকবেন। বুদ্ধ বলেছেন, না, ভিক্ষুরা রাস্তা রাস্তা হাটে পিণ্ডচরণ করবেন, যে যাই দেয় তাই ভক্ষণ করতে পারবেন। আমিষও বুঝি না, নিরামিষও বুঝি না। ভিক্ষুরা বিহারে থাকবেন, বন জঙ্গলে থাকবেন না। তারপর এদিকে দেবদত্ত উনি আরো রাগের আগান্বিত হয়ে উনি একটি হাতির মাউদের কাছে গেলেন। ওনাকে বললেন, তখন হাতির মাউদ বললেন, আমি আমার হস্তিকে 8 কলসি মদ খাওয়াই। বলেন, না, আজকাল থেকে তুমি 16 কলস মদ হাতিকে খাওয়াইবা। বোধিসত্ত্ব যে রাস্তায় পিণ্ডচরণে যাবেন, হাতিটাকে মেরে রক্তাক্ত করে ওই রাস্তায় ছেড়ে দিবেন। উনি যেন বুদ্ধকে মারি ফেলায়। তখন গ্রামে সবাই বলবে যে বনের হাতি বোধিসত্ত্বকে মেরে ফেলেছে। তখন কেউ আর জানতে পারবে না আমি বুদ্ধ হব। তারপরের দিন 19টা বিহারের ভিক্ষু একসাথে বেনবন বিহারে এসে সারিবদ্ধভাবে তারা পিণ্ডচরণে রওনা দিলেন, পিণ্ডচরণে যাচ্ছেন। এদিকে হাতির মাউদ হাতিকে 16 কলস মদ খাবে, হাতিটাকে মেরে রক্তাক্ত করে ওই রাস্তায় ছেড়ে দিলেন। এমন সময় একটা মা একটা দুধের বাচ্চা কোলে নিয়ে যাচ্ছেন। তখন ওই বাচ্চাটিকে যখন মানুষে ডাকাডাকি করছে, এই হাতি আসছে, হাতি আসছে, বন্য হাতি আসছে, তখন বাচ্চাটাকে রাস্তায় রেখে তিনি আরেকটা গ্রামের ভিতরে দৌড়িয়ে পালিয়ে গেলেন। তখন হাতিটা যখন বাচ্চাটার কাছে আসলো, বাচ্চাটা চিৎকার করতে লাগলেন। এদিকে আনন্দ বাহন্ত দেখে উনি বুদ্ধের সামনে এসে দাঁড়ালেন, বললেন, আমি আগে মরব, তারপরে বুদ্ধ মরবেন। বোধিসত্ত্ব আনন্দকে 1 বার 2 বার 3 বার বলেছেন যে আনন্দ সর। 3 বারের সময় বোধিসত্ত্ব আনন্দকে ওনার ঋদ্ধিময় সবার পিছনে দাঁড় করালেন। উনি লড়তেও পারে না, চড়তেও পারে না, কথা বলতে পারে না। তখন বোধিসত্ত্ব ওই হস্তিকে বললেন, হস্তি, তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে এই বাচ্চাকে মারার জন্য নয়, আমাকে মারার জন্য। আসো, তুমি এদিকে আসো। তোমার হস্তিটি দৌড়ে আসতেছে। তখন বোধিসত্ত্ব করণীয় সূত্র পাঠ করলেন। সূত্র পাঠ করতে করতে হাতিটা বুদ্ধের সামনে এসে হাঁটু ভেঙে বুদ্ধকে করজোড়ে বন্দনা করলেন। যারা বুদ্ধের বিরোধিতা করলেন তারা বুদ্ধের পক্ষে আসলেন। তারা বুদ্ধকে তাদের কানের হাতের যত
গয়না কাটি ছিল সব কিছু বুদ্ধের পায়ে লুটিয়ে দিলেন। তখন হস্তিটা বলল, হে তথাগত ঋদ্ধি শক্তিতে বুদ্ধি হস্তিটার জবানবন্দি আনলেন। তখন হস্তিটা বললেন যে, বান্তে, আমি বনের হস্তি, আপনি যদি আমাকে পঞ্চশীল দেন তাহলে আমি বনে চলে যাব। এই কথার পর বোধিসত্ত্ব ওনাকে পঞ্চশীল দিলেন, উনি বনে চলে গেলেন। এদিকে 500 ভিক্ষু বুদ্ধের দেশনা শোনার জন্য বেনুবন বিহারে আছেন। দেবদত্ত উনি খবর শুনে সামনে গিয়ে দাঁড়িয়ে 500 ভিক্ষুকে আহ্বান করলেন, দেখো, বোধিসত্ত্ব পাগল হয়ে গেছে, ওনার মাথায় কিছু নেই, তোমরা সবাই আমার কাছে আসো, আমার বিহারে আসো, আমি তোমাদেরকে ধর্মসুধা পান করাবো। তখন তিনি 500 ভিক্ষুকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর ওনাদেরকে দেশনা দিতে লাগলেন। আর এদিকে উনি এই তারপর তিনি এদিকে 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 তাদের আহারের ব্যবস্থা করলেন। আহারের ব্যবস্থা করে উনি আহারের ব্যবস্থা করলেন। তখন আহারের ব্যবস্থা করার পর প্রতিদিন এই ভিক্ষুদেরকে ভোজন করান। তারপর বোধিসত্ত্ব একদিন বললেন, চারিপুত্র, মোগলায়ন, আনন্দ, যে তোমরা আজকে গিয়ে দেখো যে দেবদত্ত কি দেশনা দেন, তোমরা গিয়ে একটু দেখো। তখন তারা ঋদ্ধিময় দেবদত্তের আশ্রমে গেলেন। দেবদত্তের আশ্রমে গিয়ে তারা দেখলেন। তখন দেবদত্ত বলেন, দেখো দেখো, বুদ্ধের শিষ্যগণ সব চলে এলেন। চারিপুত্র অমোঘলায়ন আনন্দ চলে এলেন। এই চারিপুত্র, তুমি একটু দেশনা করো, আমি আসি। এগোতার পর চারিপুত্র বান্তে এমন এক দেশনা দিলেন, সমস্ত এই ভিক্ষু ঋদ্ধি শক্তিতেই বুদ্ধের আশ্রমে এসে হাজির হলেন। তারপর এদিকে দেবদত্ত বললেন ওনার শিষ্যকে, আমিও বুদ্ধের আশ্রমে যাব, বুদ্ধকে বন্দনা করে আমার ক্ষমা প্রার্থনা করব, বুদ্ধের কাছে ক্ষমা প্রার্থনা করব, এই তুমি রথটা সাজাও। তখন তিনি রথটা সাজিয়ে দেবদত্তকে নিয়ে চললেন। আনন্দ বান্তে বললেন, হে বান্তে, ওই দেবদত্ত আছে, পারে যত রকমে করে, উনি আসতে পারবে না। কয় না বান্তে, তো পুকুরে পারে রথ থামিয়েছেন, তিনি এখন চলে আসবেন। কয় না, উনি আসতে পারবে না। তারপর দেবদত্ত বললেন, আমাকে একটু জল দাও, আমি হাত মুখ ধুয়ে বুদ্ধের কাছে বন্দনা করব। ওনাকে জল দিলেন। একটা পা নিচে দিলেন মাটিতে, আরেকটা পা নামাবেন, ওই টামে সুরঙ্গ হয়ে উনি পাতালে গিয়ে অজগর সাপ হয়ে জন্ম নিলেন। এই বলে আমি আমার দেশনা এখানেই সমাপ্ত করলাম। আপনারা সবাই সাধুবাদের সহিত গ্রহণ করুন। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। এতক্ষণ পর্যন্ত আলোচনা করছেন শ্রদ্ধেয় ভদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষু মহোদয়। এখন পুণ্য উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা বিভিন্ন ভাবে দুর্ঘটনায় রোগে কষ্ট পাচ্ছেন তাদের আরোগ্য কামনা করে, সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন কলকাতা থেকে মমতা বড়ুয়া মহাদয়া দিদি।
সর্বপ্রথমে আমি তথাগত গৌতম বুদ্ধ চরণে বন্দনা এবং সশ্রদ্ধ ভ্রান্তেদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা জানিয়ে এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি পুণ্যদান উৎসর্গ করছি। ইদাং নো ইয়াতিনাং হোতু সুখিতঃ ইয়াতায় ইদাং নো ইয়াতিনাং হোতু সুখিতঃ ইয়াতায় ইদাং নো ইয়াতিনাং হোতু সুখিতঃ ইয়াতায় উন্নামে উদকাং বাট্টাং যথা নিন্দাং পাততি एवमेव इतो दिन्नां पेतानां उपकापति एतावारि बहापुरा परिपुरन्ति सागरम् एवमेव इतो दिन्नां पेतानां उपकापति एतावता च यमेहि सम्पदं पुयसम्पदं साब्बे देवा साब्बे सत्ता साब्बे भूता यनुमोदन्तु साब्ब सम्पत्ति सिद्धिया आकदट्टा स बुम्मट्टा देवनागा महितिका पुयन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरंरक्षन्तु मां परं इमिना पुयकम्मेना मामे बाला समागमो शतं समागमायोतु यावनिब्बानं पत्या इदं मे दानं इदं मे शीलं इदं मे पुयं आसवाकयावहं निब्बनस्य पच्चयो होतु भवतु दित्तातु साधु 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 साधु। साधु। নবাগত শ্রদ্ধেয় ভদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষুর আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু 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 দাদা নমস্কার। সর্বপ্রথম আমি বুদ্ধকে বন্দনা জানাই, এরপর বন্দনা জানাই আমাদের ভারতীয় ষষ্ঠ সংঘরাজ দিকপাল ভান্তেকে, শিবাদু ভান্তেকে, এছাড়া সঞ্চালক ভান্তে, আজকের উপদেশক ভান্তে, সকলকে আমি বন্দনা জানাচ্ছি এবং জুমের সমস্ত ভাই বোনেদের, আমার ধর্মপ্রাণ ভাই বোনেদের শুভেচ্ছা জানাচ্ছি। ভান্তে প্রথমবার দেশনা করলেন, যাই হোক ভালো লেগেছে। তো এর মধ্যে প্রশ্ন করার মতন আমার কিছু নেই, আমি শুধু ওনাকে সশ্রদ্ধ বন্দনা করছি এবং ওনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। এই বলে আমি আমার অভিব্যক্তি এখানে সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করবেন রাঙ্গামাটি থেকে উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মহাদয়া। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের বড় ভান্তে শ্রদ্ধেয় দিকপাল মুখার্জীকে। বন্দনা জানাচ্ছি আইটিএস-এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে। বন্দনা জানাচ্ছি আমাদের প্রধান সমন্বয়ক ইন্দ্রবংশ স্থবিরকে। বন্দনা জানাচ্ছি আজকে ধর্মদেশক ভান্তিকে। আর আমাদের উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ বড়দের প্রণাম জানাচ্ছি। আজকে আমাদের নবাগত ভান্তে খুব সুন্দর ভাবে আমাদেরকে প্রথমে পঞ্চবর্গীয় শিশু
শিষ্য আনন্দ ভান্তের প্রধান সেবক কিভাবে হয়েছিল, আর চন্ডাল কন্যা কিভাবে আনন্দ ভান্তেকে আনন্দ ভান্তেকে বিবাহ করার জন্য চেষ্টা করেছিল, পরে চান্ডাল কন্যা কিভাবে অর্হত্ব লাভ করেছে, আর দেবদত্ত সম্পর্কে এত সুন্দর ভাবে ভান্তে দেশনা করেছেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। আমি ভান্তের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করতেছি। ভান্তিকে আবারও উন্নত শিরে বন্দনা জানাইয়ে আমি আমার অভিমত শেষ করছি। সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসিকা কলকাতা থেকে মমতা বড়ুয়া মহোদয়া দিদি। নবাগত ভান থেকে আমার সশ্রদ্ধ বন্দনা। খুব ভালো আজকে ব্যাখ্যা করেছেন পঞ্চকর্ষীয় শিষ্যদের সম্বন্ধে। প্রশ্ন করার মতন ভানতে কিছু নেই। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকুন। ভান্তে আপনার নামটা কি ভুলে গেছি, মিউট করা আছে। বুদ্ধ প্রিয় ভিক্ষু। হুম, ঠিক আছে। বন্দনা নেবেন ভান্তে আমার। সাধু সাধু সাধু। ভালো থাকবেন সবাই। আমি সবার প্রতি আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে পুণ্যদান করছি। আপনারা সবাই মঙ্গলময় দিকে জীবন কামনা করুন। খুব সাধু সুন্দরভাবে ব্যাখ্যা সাধু করেছেন। সাধু। খুব এখন ভালো আপনিও লেগেছে। এখনো শেষ অভিমত হয় নাই ব্যক্ত আমার। করবেন। শেষ হলো? আচ্ছা, মাসি কিছু বলবেন? এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। এখন অভিমত ব্যক্ত করবেন ধীমান বড়ুয়া মহোদয় দাদা কলকাতা থেকে, কলকাতা কাঞ্চনপুর থেকে, কলকাতা কাঞ্চনপুর। ও সরি শ্যামনগর থেকে। আজকে সদ্ধর্ম আলোচনার মাধ্যমে ITSS এর সৌজন্যে পরম পূজনীয় বুদ্ধপ্রিয় ভান্তে ধর্মদান করলেন। ITSS এর পক্ষ হতে আমরা অশেষ কৃতজ্ঞ ও বন্দনা জানাই। আজকে নতুন অতিথি ভান্তে কুমিল্লা জেলার লালমাই কুলিয়াখালী বৌদ্ধবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় ভান্তে আমাদেরকে আজকে তথাগত বুদ্ধের আমলে কিছু সত্য বাস্তব ঘটনা আলোকপাত করলেন। ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ ও বন্দনা জানাই। ভান্তে মৈত্রী চিত্তে ও সাবলীল ভাষা বয়স কিছুটা হলেও তার মধুর কণ্ঠে খুবই খুবই সরল সিধা, খুবই ভাব গম্ভীর চিত্তে আমাদেরকে যে আজকে আলোচনা করলেন, আমরা খুবই উপকৃত হলাম। এখন ত্রৈমাসিক বসবাস চলছে, এরকম 3 মাস বসবাস চলাকালীন এরকম একজন নতুন ভান্তের থেকে আমরা যে নতুনত্ব কিছু ঘটনা জানলাম, তো ভান্তের থেকে আমরা খুবই উপকৃত এবং খুবই লাভ হলো। ভান্তের কাছে আমরা প্রতিনিয়ত চিরকৃতজ্ঞ থাকবো। অদূর ভবিষ্যতে ভারতের থেকে আরো বিভিন্ন রকম বুদ্ধের আমলে ঘটনা এবং ধর্মীয় আলোচনা শোনার আহ্বান জানাই। ভারতে আজকে যেরকম আলোচনা, এই পরিপ্রেক্ষিতে আমাদের কয়েকজন আলোচনায় অভিমত করলেন, এরকম মাসিও বললেন যে বুদ্ধের আমলে বিভিন্ন যে ঘটনা আলোকপাত করলেন, এরকম বিভিন্ন ঘটনার প্রসঙ্গে আমরা বিভিন্ন জাতক কাহিনী, বিভিন্ন সূত্রপাতের কাহিনী, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, আমাদের দৈনন্দিন জীবনের কিছু অনুধাবন এবং উপলব্ধি করতে পারি। এরকম কোনো ঘটনা ছাড়া আমরা কোনো অনুভব
করা যায় না, এরকম কোনো ঘটনা ছাড়া আমরা কিছু বুঝতে পারি না। তাই ভান্তে আজকে এই ত্রৈমাসিক বসবাস চলাকালীন খুবই অমৃতময়, অমৃত চিত্তে খুবই বুদ্ধের আমলে কিছু ঘটনা আমাদেরকে বললেন। আমরা খুবই খুশি এবং আনন্দিত হলাম। ও ভান্তের এই বয়সে এত সুন্দর সাবলীল ভাষা মধুর কণ্ঠে যে আমাদেরকে বললেন, এবং একটু আগে আমাদেরকে সবার প্রতি মঙ্গল কামনা এবং আশীর্বাদ করলেন। আমরাও ভান্তের প্রতি অনেক চিরকৃতজ্ঞ এবং চিরকৃতজ্ঞ এবং ভান্তের প্রতি আমরা বন্দনা ও অশেষ কৃতজ্ঞতা জানাই ভান্তের আজকে খুব ভালো আলোচনা করার জন্য। ভান্তের প্রতি বন্দনা। সাধু সাধু সাধু। সাধু সাধু। এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ কামনা করে পুণ্য দান করে সমাপনী বক্তব্য প্রদান করবেন ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির বান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সরাসরি জুম ভার্চুয়াল প্রোগ্রামে এবং ফেসবুক লাইভ আইটি স্পেস ইউটিউবে সকলকে অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে প্রধান ধর্মদেশক ভান্তে বুদ্ধপ্রিয় ভিক্ষু মহোদয়, তিনি সর্বপ্রথম আমাদের আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে ধর্মদেশনা দান করেছেন। ভান্তেরও নিরোগ দীর্ঘায় কামনায় পুনরাশি দান করছি এবং ITSS এর পক্ষ থেকে ভান্তেকে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত ছিলেন, সকলকে আবার অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই। আন্তর্জাতিক ত্রিপিটক ধর্ম স্টাডি ITSS জুম ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রতিদিন বাংলাদেশ রাত্র 8টার সময় বিভিন্ন দেশের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের উপস্থিতির মাধ্যমে ধর্ম দেশনা, ধর্ম আলোচনা মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। আমাদের অনুষ্ঠানের মূল কথা সধর্মই আলো থাকবো আলোকিত। আমরা চাই শুধু ভিক্ষু সংঘ এবং ত্রিপিটকের মধ্যে বৌদ্ধ ধর্মকে সীমাবদ্ধ না রেখে সধর্ম প্রাণ উপাসক উপাসিকা সকলের কাছে এই সধর্ম শিক্ষা আচার আচরণে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকাদের মধ্যে আমরা এই ধর্মের আলো ছড়িয়ে দিতে চাই, সধর্মে আলো সকলকে আলোকিত করতে চাই। আপনারা যারা আমাদের সাথে প্রতিদিন সংযুক্ত থাকেন, ধর্ম দেশনা শ্রবণ করেন, তারা সকলেই প্রতিদিন ভিক্ষু সংঘরা যেসব বিষয় নিয়ে আলোচনা করেন সেই সকল বিষয়কে ধরে রাখার চেষ্টা করবেন, সেই বিষয়গুলোকে আচরণে পরিণত করার চেষ্টা করবেন। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনার মধ্য দিয়ে বা ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানের মধ্য দিয়ে আপনারা নিজেদেরকে সধর্মে আলোকিত করবেন এবং সধর্মে আচার আচরণে নিজেকে পরিপূর্ণতা দান করবেন এবং সে আলো নিজের পরিবারকে দান করবেন। এই প্রচেষ্টার মাধ্যমে আমরা সকলে একত্রিতভাবে সমন্বয় করে যদি এভাবে প্রতিনিয়ত আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করি, আপনারা এখান থেকে যদি প্রতিনিয়ত ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পর্যায়ে জ্ঞান অর্জন করতে পারেন, তো আপনাদের সকলের সমন্বয় ক্রমে আমরা সকলের মাঝে এই সধর্ম শিক্ষা আচার আচরণের পরিপূর্ণতা আনতে পারবো এবং সকলকে আলো দান করতে পারবো। এই প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা কিন্তু অনুষ্ঠানটি পরিচালনা করে থাকি। তো যারা আমাদের সাথে প্রতিদিন সংযুক্ত থাকেন, সকল সধর্ম প্রাণ উপাসক থাকবেন। যে সংযুক্ত হতে পারবেন না, ITSS পেজ অথবা ITSS ফেসবুক, যে ITSS এর একটা ইউটিউব ফার্স্ট চ্যানেল আছে, সুযোগ পাবেন। আজকে ভান্তে যেসব বিষয় নিয়ে ধর্মদেশনা শ্রবণ করে ততটা জ্ঞান বিষয়গুলো আবার শ্রবণ করি বা শুনি, তখন কিন্তু সেখানে যে কি বলেছিল, কিভাবে আলোচনা করেছিল, সেখানে আরো আমরা ক্লিয়ার হতে পারবো। এই কারণে শুধু এই লাইফটা শেষ হয়ে গেলে যেন আমরা আমাদের ধর্মদেশনা বা ধর্ম আলোচনাগুলো সমাপ্ত না করে যখন সময় পাবো আমরা পুনরায় যেন এই আলোচনাগুলো শ্রবণ করি এবং নিজেকে সব সময় সজাগ চিত্তে সধর্ম শ্রবণ করা, সধর্ম শিক্ষা আচার আচরণে নিজেকে পরিবর্তন আনার জন্য চেষ্টা করবেন। এই প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানটি পরিচালনা করে যাব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই কামনা করে উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান করে আবারও আজকে প্রধান আলোচক ভান্তে আমার চেয়ে বড় হবে কিনা যায় না, ভান্তের সুস্থতা নিরোগ দীর্ঘায়ু কামনা এবং সুস্থতা কামনা করছি এবং যে সকল সাধারণ প্রাণ উপাসক উপাসিকা আমাদের সাথে সংযুক্ত ছিলেন তাদের নিরোগ দীর্ঘায়ু কামনা পুনরাশি দান করছি এবং আমাদের সাথে
সংযুক্ত থাকা সকল শুদ্ধ ভিক্ষু সংঘকে আবার নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমরা এখন অনুষ্ঠান শেষ করছি। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। সাধু 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 শুভরাত্রি।